উন্নয়ন চলছে, উন্নয়ন, শতাব্দীর উন্নয়ন। আজ এইভাবেই তৃণমূলের 3 বারের তারকা প্রার্থীকে বিজেপির পতাকা দেখিয়ে ব্যঙ্গ করল গ্রামের মানুষ। ঘটনা মোহাম্মদবাজারের রামপুর অঞ্চলের বাটেরবাট গ্রামে। গ্রামের মানুষের অভিযোগ, গত 15 বছর ধরে এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডল গ্রামের মানুষের সাথে দুর্ব্যবহার করেছে। তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শতাব্দীকে উন্নয়নের জন্য বিজেপির পতাকা দিয়ে সংবর্ধনা দেখালো। তবে তৃণমূলের তারকা প্রার্থী সহ দলের প্রত্যেকেই দাবি করেছিল চতুর্দিকে প্রচুর উন্নয়ন হয়েছে। তাহলে কেন এত ক্ষোভ মানুষের? গ্রামে গ্রামে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বারবার, তা নিয়ে বেজায় ক্ষুব্ধ শতাব্দী রায়। সব নাকি সংবাদ মাধ্যম করছে, তার বিরুদ্ধে অপপ্রচার করে তাকে বদনাম করছে সংবাদ মাধ্যম। বীরভূম লোকসভা কেন্দ্রে হাওয়া যে উল্টো বইছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতি সামাল দেবে কে? যিনি এতদিন পরিস্থিতি সামাল দিয়ে এসেছেন তিনি তো এখন তিহার জেলে। তাই তার না থাকাটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবারে। সেটা তারকা প্রার্থী হারে হারে বুঝতে পারছেন। তবে এত কিছুর মাঝে ময়দানে কাউকে নামতে দেখা গেল না এখনো পর্যন্ত। ফলে তিনি একাই ব্যাট করে বেশ হাঁপিয়ে উঠেছেন। সেই কারণে মোড় ঘোরাতে সংবাদ মাধ্যমের উপর কি না দোষ? এর মাঝেই জেলায় আগামী 23 এপ্রিল রামপুরহাটে হাসানের সন্তোষপুরে নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি যেভাবে হাতের বাইরে যেতে শুরু করেছে তাতে তিনি এসে কতটা সামাল দিতে পারবে তা নিয়ে প্রশ্ন নানা মহলে। বারবার ক্ষোভের মুখে পড়া নিয়ে আজও কি যুক্তি দিলেন শতাব্দী রায়, তা শুনুন। এত বিক্ষোভ নিয়ে বিজেপির প্রার্থী দেবাশিস ধরু কি বলছেন সেটাও শুনুন আপনারা। ওকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনা জানালাম যে আমরা যাতে বিজেপি ভালোভাবে করতে পারি। আমাদের গ্রামে এতদিন হইলো, 15 বছর হইলো, 15 বছর আজ তৃণমূল এলো। কোনো লাইট আছে না, কোনো জলের ব্যবস্থা আছে না, ড্রেন গুলো দেখুন, মানুষ বাস করবে না শুয়ার বাস করে এই গ্রামে। হ্যাঁ, না শতাব্দী শুধু এসে গাড়িতে চলবে আর বলছে আমরা পাশে আছি, লাইট আর জলের জন্য যত বলবে আমরা আছি। তো কই আমাদের গ্রামে ঘুরে দেখুন তো, লাইট আছে না জল আছে? কোন গ্রামে? বাটেরবাট গ্রামে। শুধু এখানে দাঙ্গা ফাসাদ লাগায় রাকেশ, আমাদের রাকেশ মন্ডল দাঙ্গা ফাসাদের মাস্টার। তার বিরোধিতার জন্য আমরা বিজেপি নামলাম, বুঝলেন? আপনারা আগে কি দল করতেন? আগে টিএমসি করতাম। 15 বছরে কোনো উন্নয়ন পাইনি। কতদিন তৃণমূল করেছেন? আজ যত বছর হয়ে উঠেছে প্রথম হয়ে। কতদিন ধরে বিজেপি নামলেন? বিজেপি এই সপ্তাহে। এক সপ্তাহ মানে আজকে থেকে। কালকে কালি আসার কথা ছিল, যে বিক্ষোভ কি আপনাদের সেই নিয়ে ঢোকার কথা ছিল। তারা কিছু মনেই করছে না বাটেরবাট গ্রামকে। তো দেখা যাক বাটেরবাট গ্রামের জনগণ আছে না নাই। কি করলেন আপনারা? কি শতাব্দী কিছুই বলেনি। আপনারা কি বলবো? ওই যদি না শুনে ওকে কি বলবো? আপনারা কি করলেন আজকে? হ্যাঁ, আমরা বিজেপির পতাকা দেখালাম। কেন উন্নয়ন করেছে শতাব্দী, তার জন্য তাকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনা জানাইলাম যে ও শতাব্দী প্রচুর উন্নয়ন করেছে। তো বাটেরবাটে সোলার লাইট 5-6 খানা দিয়েছে, জল ট্যাঙ্কি দেখুন ভরে গেলে ভেসে গেছে। ভালো যে মানুষগুলোর সাথে দেখা হলো, তারা এরকম আমার কাছে ভিডিওগুলো তো করছি তোমাদের প্রতি দেখানোর জন্য। বললো এরকমও বললো যে বলতে হবে না ভোট দিতে, মার খেলেও আমরা আপনাকেই ভোট দেবো। মজা হচ্ছে বিরোধী থাকবে, বিরোধী অঞ্চল সভাপতির বিরোধী ছাড়া হয় না। এবার মজা হচ্ছে তোমাদের জ্ঞান বুদ্ধি নিয়ে ক্যামেরা নিয়ে ধরেছো, ওই ছবিটা একবার দেখে নাও বাড়িতে গিয়ে। ছাপানোর আগে একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে, বাকি 10টা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান জানে না, বিজেপি বানান জানে না। তো সেটা কি বিরোধী দারুণ স্ট্রং মনে হলো? দারুণ কিছু মনে হলো তোমাদের? মনে হয় তোমার লেখো ওই ছবিটাকে তো আমি ছাপাবো, যে একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চাগুলো যারা 10 বছর 11 বছরের ফ্ল্যাগ ধরে আছে। এটা আমায় বলেনি। আর এই মসজিদের সামনে এটা ছোট্ট ব্যাপার, এটা আমি যখন তখন করেছি, সব জায়গায় করেছি, তারা নিশ্চয়ই আসেনি। আর দ্বিতীয় যে তৃণমূল ছিল এখন অভিমান করে ওখানে করছে, ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আর একটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে জেলাস ফিল করানো, সেই প্রসেস, সেটা খুব একটা কার্যকরী নয়। এবং যদি শুধু একটা মসজিদের লাইটের কথা, ওটা খুব সিম্পল, কেন আমার কাছে পৌঁছয়নি আমি জানি না। সেটা দেখো, সেটা যদি হয় সেটা হলে ভালো,
কারণ এই জন্য যে আমাদের দলের নেতাদের বোঝা উচিত যে দুঃখ মানুষকে অপমান করলে সেটা ভালো নয়, এবং ওটা ভোটের জন্য নয়। আমি আমার ছেলেদেরকে ডাকবো, আজকে কথা বলবো যে কেন ওদেরকে আজকে যখন আসবো জানে কালকে কেন মিটিংয়ে ডাকেনি। তো সবাই তো সম্মান আশা করে না, সেটা কেন, সেটা নিশ্চয়ই এদের ভুল হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ওরা বিদ্রোহ হয়ে উঠেছে। তোমায় বললাম ঠিক আছে, নেতার নামটা নেতার কাছে কি প্রশ্ন করলে ভালো না? তোমার যদি প্রথম কথা হচ্ছে যে নিয়েছে টাকাটা তাকে প্রশ্ন করাটা উচিত কিনা তোমার, তাই না? যখন আমার প্রশ্ন আসবে শতাব্দী রায় আপনি লাল শাড়ি পরলেন কেন, নীল পরে, সেটা আমাকে বলো, আমি বলবো আমি লাল কেন পরেছি। আর কোনো নেতা কেন আসেনি, নেতা কি করেছে, সে নেতাকে প্রশ্ন করে সে বলতে পারবে তার উত্তরটা। তাকে আমি জানিও না সে কি করে, সেটাও আমি জানি না কতটা ঠিক ভুল, তো সেটা প্রশ্নটা তার জন্য রেখে দাও। এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা বিপদে পড়বে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে থাকছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করছি, যেটুকু এডিট করে তোমরা মিথ্যাটা ছাপাচ্ছ তার পুরো ভিডিওটা আমি ছাপাচ্ছি, যে তাতে কিন্তু সাংবাদিকদের অসভ্যতা প্রকাশ পাচ্ছে, যে তোমরা এডিট করে এইটুকু বলছো, পুরো ঘটনাটা কি। কালকের ঘটনাটাও ভিডিও আমি অরিজিনালটা ছেড়েছি, তোমরা দেখেছো, তোমরা কোনটা এডিট করে দিয়েছো সেটাও দেখেছো। তো সেই জন্যে তোমরা যেটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে করো, মানে মিথ্যে কথা বলার আগে সত্যিটা কিন্তু দেখানোর জায়গা আমাদেরও অনেক হয়ে গেছে। এখন তোমাদের কাছে শুধু পেন আর মোবাইল নেই, আমাদের কাছেও রয়ে গেছে মোবাইলটা। স্থানীয় ছিল যখন উনি যাচ্ছিলেন, বিজেপির কিছু কর্মী পতাকা হাতে ছিল, উন্নয়ন বলেছেন, উনি শুনে হাত নেড়ে উনি ভেবেছেন যে খুব উন্নয়ন হয়েছে। ওনাকে যে ব্যঙ্গ করে বলেছে ব্যাপারটা, উনি সেটাও মানে এত উন্নয়ন করেছেন, আমিও বলছি এত উন্নয়ন করেছেন গত 15 বছরে। উন্নয়নের চতুর্দিকে বন্যা বইছে, কোথা থেকে রাস্তা ভাঙা, ড্রেন নেই, গাড়িঘর পায়নি, কাটমানি, তারপরে জল নেই, বিধবা ভাতা নেই, বার্ধক্য ভাতা নেই, খনি এরিয়াতে শুধু ধুলো আর পলিউশন। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা এটুকুও বুঝতে পারছেন না যে কতটা ওনারা খারাপ কাজ করেছেন। এই 15 বছরে একজন 15 বছর যদি সাংসদ হিসাবে পেতেন, এরিয়াতে যা ডেভেলপমেন্ট করা দরকার ছিল সেটা না করে উনি ভেবেছেন যে এই ফ্রিতে আমাকে দেখবেন, ওর জন্য ভোট দিন, এইসব করে চালিয়ে গেছেন। রাজনীতি এইভাবে হয় না। রাজনীতি কোনো পার্ট টাইম জব নয়। কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি আসেন আগামী দিনে, তাকেও কিন্তু পুরোপুরি সব পুরনো পেশা ছেড়ে দিয়েই পূর্ণভাবেই রাজনীতিতে আসা ভালো, যেখানে মানুষের জন্য উনি কিছু করতে পারেন। আর পরিশেষে বলবো যে বীরভূমের অবস্থা খুব খারাপ। গত 15 বছরের সাংসদ যে হাল করেছেন উনি নিজেও জানেন কি করেছেন। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে আহ্বান জানাচ্ছি এখান থেকে বেরিয়ে আসুন। ভারত লাইভ 24x7।